আজ আমি বানাবো ডিম সিদ্ধ দিয়ে একটা ভাইরাল রেসিপি। তো চলো বানানো যাক। ফেসবুক ওপেন করে রান্নার ভিডিও দেখলেই বেশ কিছু জনের ভিডিওতে আমি এই রেসিপিটা দেখেছি এবং তারা খেয়ে বলছে যে অসাধারণ হয়েছে। তো চলো বানানো যাক আর তোমাদের সাথে আমার রিভিউটা শেয়ার করা যাক। ডিম কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, আর নিয়ে নিয়েছি লেবু, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, জল জিরে, এখানে রয়েছে তেঁতুলের চাটনি, আর নিয়েছি ধনেপাতা। সবকিছুকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে তেঁতুলের নর্মাল পাল্পও ব্যবহার করতে পারো, মানে মার্কেট থেকে নর্মাল তেঁতুল কিনে এনে সেটাকে জলে ভিজিয়ে রেখে তার পাল্পটাও ব্যবহার করতে পারো। শুকনো লঙ্কাও আমি দিয়েছি, আমি একটা শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি। তোমরা যে যত পরিমাণ ঝাল খাবে সেরকম ঝাল দেবে। ওইদিকে কিন্তু ডিম সিদ্ধও হয়ে গেছে। এবার চলো মেন জিনিসটা বানানো যাক। তেঁতুলের চাটনিগুলোকে নিয়ে সবকটা জিনিস এটার সাথে মেখে নেব। চলো এবার মাখতে মাখতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। সাইফা খান বলেছে, আমি মালদা থেকে দেখছি, তোমার সব ভিডিও আমি দেখি, তোমাকে অনেক ভালো লাগে অ্যান্ড ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ। মামনি পাল বলে একটা বোন বলেছে, দিদি আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, আমার মাও তোমার সব ভিডিও দেখে, থ্যাংক ইউ সো মাচ মামনি, আর আন্টিকে আমার অনেক ভালোবাসা। দীপা মল্লিক বলেছে, আমি মাটন খাই না কিন্তু দেখে খেতে ইচ্ছা করছে, আমার নামটা নিও দিদি ভাই, আমি নদিয়া থেকে দেখছি, তোমার ভিডিও খুবই ভালো লাগে। জানো তো দীপা, আগে আমি মাটন খেতাম না কিন্তু এখন আমি খাই। দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এখানে না একটু চেপে চেপে মাখবে যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায়। ওপর দিয়ে কিন্তু জলজিরাও দিয়ে দিয়েছি, জলজিরা দিয়ে আবার মেখে নিলাম। যখন আমি স্কুলে পড়তাম খুব জলজিরা খেতাম, শুধু জলজিরা হাতে নিতাম আর শুধু শুধু চেটে চেটে খেতাম। এই করে করে জানো তো আমি আর কোনো খাবারই খেতে পারতাম না, যাই খেতাম আমার খুবই ঝাল লাগতো, মানে জলজিরার জন্য আমার জিভ আর ওপরের তালু না পুরো খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ওইদিকে তো ওগুলোকে মাখা হয়ে গেছে, এবার ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিই। বাই দ্য ওয়ে, তোমরা কে কে ডিম খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো ডিম খেতে খুবই পছন্দ করি কিন্তু অ্যালার্জির কারণে আমার খুব একটা ডিম খাওয়া হয় না। গার্গি বলে একটা দিদি বলেছে, আমার খুব পছন্দের একটি খাবার, আমি কল্যাণী থেকে তোমার ভিডিও দেখছি, আমার নামটা নিও, আমার নাম গার্গী সাহা। জানো তো দিদি ভাই, আমার বাড়িও কল্যাণীর খুবই কাছে। চলো এদিকে ডিম কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, এবার হচ্ছে মেন প্রসেস। ডিমটাকে অর্ধেক কেটে কিন্তু তেঁতুলের চাটনি, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা যে মেখে রেখেছিলাম এই পুরটাকে ভরে দেব। কি দেখেই টেস্টি লাগছে না? যেই জিনিসে তেঁতুলের চাটনি থাকবে সেটা তো দেখলেই জিভে জল চলে আসবে, আর এইটা তো অনেক লোভনীয় একটা জিনিস। আমিও কিন্তু এই প্রথমবারই ট্রাই করছি। দেখো দুটো ডিমের মধ্যে তো খুব সুন্দর করে আমি পুরটাকে ভরে দিয়েছিলাম, কিন্তু লাস্ট ডিমে না আমার পুরো ডিমটাই অর্ধেক হয়ে গেছিল, তার জন্য আমি পুরটাকে ওপরে রেখে দিয়েছি। চলো অনেক হলো ভিডিও করা, আর লোভ সামলাতে পারছি না, তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দিয়ে আমি খাই আর তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিই। যারা রান্না করতে পারো না তাদের জন্য খুব ইজি একটা ডিম সিদ্ধ রেসিপি দিয়ে দিলাম। দেখো এতটা ইজি বানানো কিন্তু এতটা টেস্টি, মানে এটা বলে বোঝানো যাবে না। তোমরা একবার শুধু খাও। যখনই ডিম সেদ্ধটা আমি কামড় দিচ্ছি মুখের মধ্যে পুরো ব্লাস্ট করছে, ঝাল, টক, মিষ্টি, মানে অসাধারণ একটা টেস্ট। এখানে মনে হয় আরো 3-4টে বানালে আমি সেগুলোও খেয়ে নিতাম, মানে এতটাই টেস্টি ছিল। তারপরে কি মাকে দিলাম একটা আর আমি খেলাম দুটো। বাড়িতে কেউ ছিল না তাই অন্য আর কাউকে ট্রাই করাতে পারিনি। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপিতে। টাটা।